সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মুগলাই শাহী পনির। এর জন্য নিয়েছি উপকরণ পনির স্কোয়ার করে কাটা, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা একটি, দারচিনি হাফ ইঞ্চি, লবঙ্গ একটি, সাজিরে 1/4 চামচ, পেঁয়াজ বড় টুকরো করে কাটা, আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটিকে আমি জলে সেদ্ধ করে নেব 2-3 মিনিট, তারপর জল ছেঁকে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগছে আদা রসুন বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, এলাচ গুঁড়ো এখানে নিয়েছি আমি 2 পিঞ্চ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, টক দই আমি এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, এটা লাগছে হাফ কাপ, কাজু বাটা 2 বড় টেবিল চামচ, ফ্রেশ ক্রিম এটাও হাফ কাপ নিয়েছি, কসুরি মেথি আমি 1 চামচ নিয়েছি, কেশর বা জাফরান আমি কয়েকটা নিয়েছি, আর লাগছে ঘি 1 টেবিল চামচ। বন্ধুরা, আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। এবারে আমি বানাবো মুগলাই শাহী পনির। আমি বাটিতে 1 কাপ জল দিয়েছি, এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিট গরম করে নেবো ভালো করে, তারপর ছেঁকে দেবো। জল ছেঁকে পেঁয়াজগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এটা খানিকক্ষণ ফুটবে। 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার আমি জলটাকে ছেঁকে নেবো এবং পেঁয়াজগুলো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবো। সেদ্ধ করা পেঁয়াজগুলোকে জল ঝরিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াই গরম করেছি, এবার কড়াইতে ঘিটা দিয়ে দিলাম। এটাকে গলিয়ে নেব। ঘি গলে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। এবার আমি সাজিয়ে রেখে দিয়ে দিচ্ছি। সাজিয়েটা ফুটে গেছে, এবার আমি ভাজা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। সেদ্ধ করা পেঁয়াজের পেস্টটা দিলাম। এটা যে আপনি করতে হবে ভালো করে নিচে পেটে দিয়ে সময়। এটাকে মিডিয়াম ফ্লেমে কষে নেব। পেঁয়াজটা কষা হয়েছে, এবার আমি আদা রসুন বাটাটা দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। তারপরে কষে নেব।
রসুন বাটা ও লঙ্কা কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাটানো দইটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এটাকে 2-1 মিনিট কষবো। এটা কষা হয়ে গেছে। এবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নেব। এটা 1 সেকেন্ড কষিয়ে নেব। কেশরটাকে থেতো করে ফ্রেশ ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি হামানদিস্তার সাহায্যে থেতো করেছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হচ্ছে। এখন এটা রেখে দেবো, পরে আমরা পনিরের গ্রেভিটা দেবো। এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। নুনটা ভালো করে মিশিয়ে দেবো মশলার সঙ্গে। নুনটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প জল দেব। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে আরো 1/2 কাপ জল দিতে পারেন। মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। একটা সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। ভালো করে মিশিয়ে দেবো। এটাকে লো ফ্লেমে কুক হতে দেবো। আমি ঢাকাটা দিয়ে দেবো। এটাকে 2-1 মিনিট কুক করব। খুলেছি। এবার এটা কুক হয়ে গেছে। এর মধ্যে আমি কেশর মেশানো যে ফ্রেশ ক্রিমটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে দেবো। কেশর ফ্রেশ ক্রিমের সঙ্গে মিশে সুন্দর একটা রং এসছে। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নাহলে ফ্রেশ ক্রিমটা কেটে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমি 1 মিনিট এটাকে লো ফ্লেমে কুক করব। ফ্রেশ ক্রিমের মধ্যে কুক হয়ে গেছে। এবার আমি ছোট এলাচের গুঁড়োটা দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। মুগলাই শাহী পনির রেডি। মুগলাই শাহী পনির সার্ভ করার জন্য রেডি। আপনারা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলুন, জানাবেন কেমন হলো। মুগলাই শাহী পনির আপনারা এটা জিরা রাইসের সঙ্গে খেতে পারেন, বা ভেজিটেবল পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, বা তন্দুরি রুটির সঙ্গে খেতে পারেন, কিংবা পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারেন। আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।